দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল জামানার অবসান হয়েছে। রাজনীতির পালাবদলে পরিবর্তনের চিত্র রাজ্য জুড়ে। সরকার, প্রশাসন ও আইনি ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলা মানুষ এখন নতুন করে ন্যায় বিচারের আশায় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ভিড় জমিয়েছেন। মঙ্গলবার সেই দরবারে উঠে এলো তৃণমূল আমলের একের পর এক বিস্ফোরক অভিযোগ। শিশু হত্যা থেকে অস্বাভাবিক মৃত্যু, জমি দখল থেকে প্রশাসনিক নিষ্ক্রিয়তা, বছরের পর বছর চাপা পড়ে থাকা অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন বহু মানুষ। কুলতলিতে শিশু মৃত্যুর ঘটনার বিচার চেয়ে জনতার দরবারে মৃত শিশুর পরিবারের সদস্য। কুলতলি জয়নগরের ৬ বছরের শিশু রাজেশ মণ্ডল, তাকে অপহরণ করে খুন করা হয়। পরিবারের দাবি, ঘটনার পর ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হয়নি। তৃণমূল নেতাদের প্রভাবে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। এমনকি মৃত শিশুর বাবাকে জোর করে অভিযোগ নেই বলে লিখিয়ে নেওয়া হয়। দীর্ঘদিন বিচার না পেয়ে অবশেষে জনতার দরবারে পৌঁছেছেন তারা। এসেছিলাম আমার ভাইপোকে তৃণমূলের যে পঞ্চায়েত মেম্বার, আমাদের গ্রামের যে পঞ্চায়েত মেম্বার, ওকে হত্যা করেছিল আর কি। আর তাকে পুরো সাপোর্ট করেছিল আমাদের তৃণমূলের যে বিধায়ক, তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, ও সাপোর্ট করেছিল করে কেসটা ভাইপোর বয়স ছিল ৬ বছর। যখন মারা গেছে তখন বয়স ছিল ৬ বছর। ওই আমাদের যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, ও ওদের সাথে আমাদের জাস্ট বাড়ির পাশে এমনি পদ নিয়ে একটু ঝামেলা ছিল। না, আমরা তখন বিজেপি করতাম, সেই হিসাবে একটু ঝামেলা আছে। তারপরে এমনি রাস্তায় পদ নিয়ে ঝামেলা ছিল, সেই রাগে বসে বাচ্চাটা গিয়ে রাস্তা নিয়ে ঝামেলা ছিল। বিজেপি করার অপরাধে তো মারলো, উপরন্ত মেরে কেসটা যাতে ধামাচাপা দেওয়া যায়, যত রকম ব্যবস্থা সব কিছু করেছে। একইভাবে বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রশান্ত সাহা ও বিথিকা সাহা। অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে মেরে ফেলা হয় তাদের মেয়েকে। তবে ঘটনায় পুলিশ প্রশাসনের সহযোগিতাও পাননি পরিবার। তৃণমূল নেতাদের ছত্রছায়ার জোরে পার পেয়ে গিয়েছেন মৃতের খুনি শ্বশুরবাড়ির পরিবার। মেয়ের শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে, সেই ব্যাপারেই পুলিশ তো ওখানে আমার বিরুদ্ধাচরণ করেছে, আমার আগে করেনি, কারণ তৃণমূলের আমল ছিল। ওখানকার বৈষ্ণব ওদের অ্যাডভোকেট, তারপরে আপনার ওই সুভাষিস চক্রবর্তী, ওরা সব পেছনে দাঁড়িয়েছে, ওর কাকারা সব তৃণমূল করতো। আমি পারিনি 6 মাস ধরে, আর বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিরের ঘটনা। এই এসছি যাতে পুলিশের সহযোগিতাটা অন্তত পাই। আমরা কোঅপারেট করিনি, আমরা চাইছি একটা বিচার, আর কিছু। অন্যদিকে হাওড়া কর্পোরেশনের তরফ থেকে জমি হস্তান্তর করা হয় প্রতিবন্ধী সোসাইটির জন্য। অভিযোগ, প্রথমে বাম আমলে সিপিআইএম এর এক ব্যক্তি ওই জমি জবরদখল করেন। এরপর তৃণমূল জামানায় ওই জমিতে ট্যাক্সি স্ট্যান্ড বানানো হয়। অবিলম্বে জমি ফিরে পাওয়ার দাবি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের। তাই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় বিশেষভাবে সক্ষম ব্যক্তি শান্তিরঞ্জন দে। আমাদের একটা প্রতিবন্ধী সোসাইটি থেকে আমরা সরকার থেকে একটা জমি পেয়েছিলাম 1996 সালে। সেই জমিটা আমরা কিছুতেই দখলে পাচ্ছি না। একজন সেই সময় বামফ্রন্টের আমলে একজন ওখানে রবীন্দ্রনাথ বসিয়ে দখল করে রেখেছিল। তৃণমূলের আমলে ওরা ওখানে ট্যাক্সি স্ট্যান্ড বা অন্য কিছু করে ওই জায়গাটা দখল করে রেখেছে। আমরা দখলমুক্ত চাইছি জায়গাটা। কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন মেয়েকে, কেউ আবার বঞ্চিত হয়েছে নিজেদের ন্যায্য অধিকার থেকে। অভিযোগ একটাই, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক উদাসীনতার কারণে বছরের পর বছর মেলেনি বিচার। তবে প্রশ্ন উঠছে, তৃণমূল জামানায় রাজনৈতিক প্রভাবের আড়ালে কি চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের আর্তনাদ? সরকার বদল হতেই বিচারের আশায় অসহায় মানুষরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।